৭২-এর সংবিধান আওয়ামী লীগের সংবিধান, জনগণের সংবিধান নয়। এই সংবিধান জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে। আগামীর বাংলাদেশ কেমন চাই রোডম্যাপ প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। স্বৈরাচারী সরকার পতনের 1 মাস আগামীকাল। দিনটি উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কর্মসূচি ঘোষণা করা হয়। শহীদদের স্মরণে আগামীকাল আবারও সারা দেশে শহীদি মার্চ অনুষ্ঠিত হবে। যারা সন্তান হারিয়েছেন, স্বজন হারিয়েছেন, তাদের এই কর্মসূচিতে অংশ নিতে অনুরোধ করা হয়েছে। আমরা কেমন বাংলাদেশ চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই, জনগণের কি চাওয়া, ফ্যাসিবাদদের দোসরদের নিয়েও সমালোচনা করার সুযোগ থাকবে এই কর্মসূচিতে। যতদিন না এই বাংলাদেশ পুনর্গঠিত না হচ্ছে, গণতন্ত্র না ফিরছে, সংস্কার না হচ্ছে, জনগণের অধিকার না ফিরছে, ততদিন বিজয় মিছিল নয়, ততদিন ছাত্র সমাজ কাজ করে যাবে বলেও তিনি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত 17,926, ব্রড ডেথ 449 জন, মোট মারা গেছেন 617 জন এবং অঙ্গহানি হয়েছে 230 জনের। আমরা রাজনৈতিক দল করছি কিনা সেই প্রশ্নটি আপাতত আপনাদের কাছে আমরা অনুরোধ করবো, আমাদেরকে না করে আপনারা জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা, এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা, এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় কিনা, সেটি জনগণকে প্রশ্ন করুন। বিভিন্ন জায়গা থেকে সুদে অংশগ্রহণ করা, লাইন ভেঙে সামনে যাওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করা, এই যে প্রত্যেকটি জায়গায় আপনি যেটি করতেন, নিজের কিছু সুবিধার জন্য সিন্ডিকেট তৈরি করা, মানুষকে জিম্মি করার জন্য সিন্ডিকেট তৈরি করে অধিক মুনাফা নেওয়া, এই অভ্যাসগুলো তো আমাদের। এই অভ্যাসগুলো থেকে আমরা যেদিন বেরোতে পারবো